আবাস বিক্ষোভে সিউড়িতে একেবারে হুলস্থুল কাণ্ড। বিডিও অফিসের বাইরে জমায়েত করেন বিজেপি নেতারা। তার কারণ তারা বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে যাবে। তারপর বাইরে উত্তেজনা, গেট ভেঙে গেট খুলে তারা যখন ভেতরে ঢুকলেন, ভেতরে ঢুকে বিডিওর সামনেও প্রবল উত্তেজনা। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে জেনে নিই কি হয়েছিল সেই সময়। পরে স্মারকলিপি তারা দিতে পারলেন কিনা, বিজেপি নেতাদেরই বা কি বক্তব্য, আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো, আজকে কিন্তু আবাস নিয়ে বিজেপির বিক্ষোভ ছিল সিউড়ি 1 নম্বর যে ব্লক অফিস রয়েছে সেখানে, এবং সেখানেই কিন্তু বিশৃঙ্খলা। কারণ যখন তারা বিডিও অফিসে ঢুকতে যায়, প্রথমে গেট লাগানো থাকলেও পুলিশ তাদের বাধা দেয়, এবং তারপরে কিন্তু টানা হেঁচড়া করে সেই গেট ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে। এবং ঢুকে পড়ার পরে যখন বিডিওর সঙ্গে তারা কথা বলতে যান, প্রথমে তাদের কাছে পুলিশের তরফ থেকে আশ্বাস আছে যে বিডিও তাদের সঙ্গে বাইরে এসেই কথা বলবেন, কারণ যারা আবাস পাওয়ার যোগ্য এরকম একটা লিস্ট নিয়ে কিন্তু বিজেপি নেতারা এসেছিলেন। তারপরে যখন পুলিশের মাধ্যমে বিজেপি নেতারা জানতে পারেন যে ভিডিও আসছে না, তখনই কিন্তু বিশৃঙ্খলা হয় এবং তারা কিন্তু গেট ভেঙে ভিডিও চেম্বারে ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু চিৎকার চেঁচামেচি করে কথা বলতে থাকেন। এবং তখনই কিন্তু ভিডিও সেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলতে থাকেন যে এরকম ধমকের সুরে কথা বলছেন কেন। এবং তারপরেই কিন্তু আরও সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, স্থানীয় মানুষরা সেখানে বিক্ষোভ দেখা থাকে। যদিও তাদের ডেপুটেশন তারা দিতে পেরেছেন, যদিও তারপরে তারা সেখান থেকে বেরিয়েছেন এবং বলেছেন যে তারা তাদের ডেপুটেশন জানিয়েছে। তবে আজকে যে বিশৃঙ্খলা হয়েছিল বা উত্তেজনা চলছিল, তা কিন্তু সেই এলাকায় কিন্তু যথেষ্টই একটু উত্তেজনা ছড়িয়েছিল সিউড়ি 1 নম্বর বিডিও অফিসে। ডেপুটেশনের বিষয়টা ছিল আবাস যোজনা যেটা নিয়ে আমাদের চলছে, সেটা নিয়ে তো আমাদের কিছু বক্তব্য ছিল, সেগুলো আমরা শুনলাম। আমরা কিছু অ্যাপ্লিকেশন ওই যে টেবিলে দেখতে পাচ্ছেন দিয়েছেন। তো আমাদের যেটা আমাদের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা যা করা সেগুলো করবো। ওটা ধরুন প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে। বক্তব্যে আপনি এক জায়গায় বলছেন যে আমাকে আপনারা ধমকাচ্ছেন কেন? দেখুন, শুরুতে একটু ওনারা বলছিলেন, একটু আমরা বললাম যে নর্মালি বসুন, কথা বলি ভালোভাবে, চেঁচামেচি করলে তো কিছু শোনা যায় না, এটাই বিষয় ছিল। না, কোনো বাক বিতণ্ডা হয়নি। আমরা স্মারকলিপি দিতে এসেছি। স্মারকলিপির সঙ্গে আমাদের 1,500 মানুষের আবেগ সঙ্গে যুক্ত ছিল। আমরা তো ব্যক্তিগতভাবে কেউ না, যাদের পাকা ছাদ নেই মাথায়, কাঁচা বাড়িতে তারা বাস করছে, এবং তাদের দাবি জানিয়ে আমরা বললাম যে এদের যে আপনাদের সরকারি তথ্যে, সরকারি নথিতে এদের নাম ছিল না, এই বাড়িগুলো কে দেবে? ভিডিও বলছেন, জানালেন তিনি যে তিনি এ নিয়ে আলোচনা করছেন। আলোচনা করুন। আমরা বলেছি যে মানুষ বসে আসে, আপনাকে এদের সামনে এসে বলে যেতে হবে। উনি বলেছেন যে ঠিক আছে, আমি যাব, আমি গিয়ে কি করা যায় আমি পরামর্শ করে আমি জানাবো। আর এদিকে দেখুন, যেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে বিডিওর সঙ্গে থাকা নিয়ে বচসা হচ্ছে তৃণমূলের এক পক্ষের সঙ্গে আরেক পক্ষে, গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেখান থেকেই বচসা, হাতাহাতি। ছবি দেখাচ্ছি আপনাদের বীরভূমের মুরারইয়ে। অক্ষয় ধীবর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন অক্ষয়। দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের মহরাপুর গ্রাম পঞ্চায়েতের যে নতুন আব্দুল্লাপুর, সেখানেই এই ঘটনাটি ঘটেছে। এবং যেটা আমরা জানতে পারছি, বুথ সভাপতি সেখানকার এমডি বাশার শেখ এবং যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা হীরা বিবি, তার ছেলে উজ্জ্বল শেখ, এই দুই গোষ্ঠীর সঙ্গে মূলত এই ঘটনাটি ঘটেছে। যেটা আমরা জানতে পারছি, গতকাল সার্ভের কাজ ছিল এবং সেই সার্ভে করতে গেছিলেন মুরারই 1 নম্বর ব্লকের বিডিও, এবং সেই বিডিওর সঙ্গে সার্ভে কাজ করার সময় কারা থাকবে মূলত সেই নিয়েই দ্বন্দ্ব। যে পঞ্চায়েত সদস্যার যিনি ছেলে, সেই গোষ্ঠীর দাবি যে তাদের নাম, যাদের আবাস যোজনার নাম আছে, নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা আবার বুথ সভাপতি দাবি করছে যে পঞ্চায়েত সদস্যার ছেলে দলবল নিয়ে তাদের মারধর করা হয়েছে। এবং এই ঘটনায় 13 জন জখম হয়েছেন, তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে। 2 তারিখকার সার্ভে ছিল, মেম্বার সাহেব বলে কোনো তরফের যেন লোক না থাকে। ওদের তরফের 11টা লোক ছিল, ইচ্ছা মতন সার্ভে করা ছিল। আমরাই এমনি প্রতিবাদ করতে, ওদেরকে কোনো কথা বলতে যাইনি। আমরা কোনো গেছিলাম বলতে ভিডিও সার্ভে। সরকারি রকমের সার্ভে করতে গেলে আপনাকে পুরোটাই 100কে সার্ভে করতে হবে। কোনো বাড়ি, একটা বাড়ি ধরবেন, একটা বাড়ি সার্ভে দিতে আপনি পারেন না, সেটা তো আপনি অন্যায় করছেন। সেটা বলাতে কারা মারলো এমডি বাশার শেখ, যারা মানে সভাপতি, তারা আমাদের উপরে আক্রমণ করেছে। আপনারা কারলো? আমরাও টিম ছিল। আপনাদের কজন আহত? আমাদের 9 জন। ভিডিও সাহেব ইনকোয়ারি কমপ্লিট করেছে, যেটা মনে হয়েছে দিয়েছে। আমাদের সেখানে কিছু মানে বলার এবং করার কিছু নাই, শুধুমাত্র সঙ্গে একটু বেড়ালাম। লাস্ট ম্যানের যার ইনকোয়ারি কমপ্লিট হলো, সেই সময় আমাদের গ্রামের মেম্বার নেই হীরা বিবি, তার ছেলে উজ্জ্বল শেখ এবং তার দলবল, তাদের বাড়িতে লাঠি, বাঁশ, রড ভরা ছিল
অতর্কিত আমাদেরকে এসে হামলা করে। আমাদের ইনজুরি অনেকে হয়েছিল, 4 জন এখন রামপুরহাট মেডিকেল কলেজে আছে, 2 জন আশঙ্কাজনক। আমরা খবর করি মানুষের স্বার্থে। যে ছবি আপনাদেরকে দেখাবো, বিরতির আগে বলছিলাম না, আইসিডিএস সেন্টার, একটা প্রকৃত আইসিডিএস সেন্টারে সেখানে একটা পড়াশোনার আলাদা জায়গা থাকা দরকার, সেখানে রান্নার আলাদা জায়গা থাকা দরকার। কিন্তু 14 বছরেও দেগঙ্গার যে আইসিডিএস সেন্টারের ছবি আপনাদের দেখাচ্ছি না, 14 বছরেও এই আইসিডিএস সেন্টারে কোনো পরিবর্তন হয়নি। প্রপার আইসিডিএস সেন্টার এখানে কি তারা জানেই না। ছবি দেখছেন আপনারা, যেখানে রাস্তায় চলছে পড়াশোনা আর গোয়ালে হচ্ছে খাবার তৈরি। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, একটা আইসিডিএস সেন্টার 14 বছর সময় ধরে, আসলে আইসিডিএস সেন্টার বলবো কি করে, আইসিডিএস সেন্টার তো নেই। রাস্তায় যদি পড়াশোনা হয়, গোয়ালে যদি খাবার তৈরি হয়, তাহলে তো বলাই বাহুল্য। কেন এই পরিস্থিতি? দেখো, 14 বছর, এখনো পর্যন্ত 14 বছর ধরে খোলা আকাশের নিচেই পঠন পাঠন। শুধু খোলা আকাশে নয়, সেই যে সরকারি গ্রামীণ রাস্তা, সেই গ্রামীণ রাস্তার উপরেই চলছে পঠন পাঠন। 1-2 দিন নয়, প্রায় 14টা বছর অতিক্রান্ত এখানেই পড়াশোনা হচ্ছে। পাশে বড় পুকুর রয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেখানে রান্না বান্না, অর্থাৎ আইসিডিএস সেন্টারে যে মিড ডে মিল খাবার দেওয়া হয়, স্বাস্থ্যকর খাবার, বাচ্চা এবং বাচ্চার মায়েদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু সেই পুষ্টিকর কোথায় রান্না হচ্ছে জানেন? একেবারে রান্না হচ্ছে একটি গোয়াল ঘরে। সেখানে গরু, ছাগল, মোষ সেখানে থাকে, সেখানেই রান্না হচ্ছে আইসিডিএস এর খাবার। ফলে সেই খাবার নিতে অনীহা অনেক অভিভাবক, তার কারণ সেই খাবারে অনেক রকম কীট পতঙ্গ পড়ছে, ফলে অসুস্থ বোধ করছে অনেক বাচ্চা এবং পড়ুয়ারা। এইভাবেই চলছে প্রায় 14টা বছর। বারংবার পড়াশোনার দ্বারস্থ হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো রকমভাবে ভ্রুক্ষেপ করেনি। ফলে সেই খোলা আকাশের নিচে শীত, বর্ষা, গ্রীষ্ম সেইভাবেই চলছে পড়াশোনা। বর্ষার সময় একজনের বাড়ির বারান্দায় সেখানে কিছুদিনের জন্য পড়াশোনা হয়, কিন্তু সারা বছর ভোর সেখানে রান্না হয়, যেখানে একদম গোয়াল ঘরে রান্না হয়, এবং খোলা আকাশের নিচে সেখানে হয় পঠন পাঠন। ফলে মানুষের অনেক সমস্যার মধ্যে থেকেও অভিভাবকরা সেখানে নিয়ে যাচ্ছেন পঠন পাঠনের জন্য, বাচ্চাদের পঠন পাঠনের জন্য, খাবার জন্য। যেখানে রান্না হচ্ছে এতটাই অস্বাস্থ্যকর পরিবেশ, একেবারে তোমাকে যেমনটি বলছিলাম, গোয়াল ঘরে সেখানে হচ্ছে রান্নাঘর, সেখানেই হচ্ছে খাওয়া দাওয়া। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে। একেবারে ছেলেমেয়েরা পড়াশোনা করবে একটা আইসিডিএস সেন্টারে, একটা প্রপার ক্লাসরুম থাকবে, মাটিতে বসেই পড়াশোনা বিভিন্ন জায়গায় হয় আমরা দেখি। কিন্তু তাই বলে রাস্তায় এইভাবে পড়াশোনা? কি বলছেন অভিভাবকরা শুনবো। তার পাশাপাশি শিক্ষক তিনি বলছেন, হ্যাঁ 13-14 বছর ধরে তো এই একই হাল, অর্থাৎ তারাও যেন এই হাল দেখে হালটাই ছেড়ে দিয়েছে। অনেক বাচ্চা কাছে একটা নির্দিষ্ট জায়গা থাকলে আর কি বাচ্চারা সেই জায়গায় বসে আর কি বসিয়ে রেখে গেলাম, আমার চিন্তাটাও কম থাকে, কোনো অসুবিধা হবে না, পড়াশোনাটাও ঠিকঠাকভাবে হবে। কিন্তু জায়গার অসুবিধার জন্য তো ওগুলো হচ্ছে না। পাশে গোয়াল ঘর আছে, আর মানে খিচুড়ি রান্না টান্না হচ্ছে কোনো রাস্তার উপরেই হচ্ছে। একজনের বাড়িতে রাখে, রান্না করে, তারপরে দেওয়া হয় একটা জায়গা, জায়গাটা আমার পছন্দ না। কি জায়গা ওটা? ওটা গোয়াল ঘর, ওখানে তো গরু ছাগল সবাই থাকে, মানে রাখে, এরা কত নোংরা জায়গা। এটা ভালো পরিবেশেতে দিলে ভালো হয়। সেটা প্রথম জয়েন করেছিলাম তো বলা হয়েছিল যে এখানে মানে একটা জায়গা দেবে, ভালো জায়গা দিয়ে একটা স্কুল করে দেওয়ার কথা। তো সেই রীতি আমি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলাম। আমি এখন এখানে 13-14 বছর যাবত আমি এখানেই ফাঁকা জায়গায় স্কুল করছি। আমার তো এই পরিস্থিতিতে কাজ করতেই হবে, আমার তো কোনো উপায় নেই। আর এই বৃষ্টির মধ্যে আমাদের প্রচুর কষ্ট হয়। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ওইটা গোয়ালঘরের পাশে 336 নম্বর হচ্ছিল বলে ওখানে জমি দিয়েছিল। জমি দেওয়ার পরে আমরা এনএসডিবি প্রকল্পে ওটা মানে পাঠাই আইসিডিএস সেন্টারের জন্য, এবং আইসিডিএস সেন্টার ওখানে অলরেডি 50% টাকা আমরা পেড করে দিয়েছি, আর 50% টাকা এখনো আসেনি, যার জন্য ওরা পুরো কমপ্লিট হয়নি বিল্ডিংটা। খুব তাড়াতাড়ি ওরা কমপ্লিট হয়ে যাবে, হলেই আমরা এই সেন্টারটাকে ওখানে ট্রান্সফার করে দেবো। দেগঙ্গার ছবি আপনাদের দেখালাম। আসলে আমাদের ক্যামেরা ঘুরে বেড়ায়, ওই যে আপনাদের শুরুতেই বলছিলাম না যে আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে খবর করি। আমরা এই ছবিও দেখছি যে এই যে আইসিডিএস সেন্টারের ছবি আপনাদের দেগঙ্গার দেখালাম, সেরকমই ছবি আমরা হিঙ্গলগঞ্জেও পেয়েছি। হিঙ্গলগঞ্জে কি হচ্ছে, সেখানে ত্রিপল খাটিয়ে চলছে পড়াশোনা। হ্যাঁ, ছবি দেখাচ্ছি আপনাদের। যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেগঙ্গাতে দেখলাম, সেরকম ভাবেই এখানেও চলছে পড়াশোনা। রাস্তায় ত্রিপল পেতে অঙ্গনওয়াড়ি, মিড ডে মিলের জন্য রান্নাঘরের ব্যবস্থা এখানে নেই। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম,
দেগঙ্গাতে যা দেখলাম, হিঙ্গলগঞ্জেও তার অন্য কিছু নেই, একই ছবি। এখানে এভাবে পঠন পাঠন, এভাবে মিড ডে মিলের রান্না বান্না কতদিন ধরে চলছে? দেখো, এখানে এইভাবে যে রাস্তার উপরে যে পড়াশুনো বা রাস্তার উপরে যে রান্না বান্না এইরকম ভাবে চলছে দীর্ঘ 8 বছর ধরে। এখানকার যে আইসিডিএস এর যিনি কর্মী আছেন তার যেটা বক্তব্য যে তিনি বহু বছর পঞ্চায়েত শুরু করে বিডিও অফিসের থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এলাকার মানুষ, এলাকার যেসব ছাত্রছাত্রী বা যেসব গর্ভবতী মহিলারা তারা এইভাবেই রাস্তার পাশে যে অস্বাস্থ্যকর পরিবেশে যেসব রান্নাবান্না তাই খাচ্ছে, এবং রাস্তার ওপরে একদম ত্রিপল বিছিয়ে সেখানেই পড়াশুনো চলছে। এবং রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া যায় রীতিমতো আতঙ্কে থাকে এইসব শিশুরা। এমনকি বড় গাড়ি যখন এই রাস্তা দিয়ে যায় তখন ত্রিপল তুলে নিয়ে বাচ্চাদেরকে সরিয়ে নিয়ে যেতে হয় যাতে গাড়িটা চলে যায়, এরকমই পরিস্থিতি। এবং এইখানে যে রাস্তার ওপরে বসে পড়াশুনো, এই কারণে কিন্তু যেসব অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু রীতিমতো আতঙ্কে থাকে। তারাও কিন্তু এখানে এই আইসিডিএস সেন্টারে কিন্তু পাঠাতে কিন্তু রীতিমতো তারা দুশ্চিন্তায় ভোগে যে এখানে দিলে কখন কি দুর্ঘটনা ঘটে। যদি এলাকার মানুষ থেকে শুরু করে এই আইসিডিএস এর আমাদের নজর থাক যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কোনো পরিবর্তন দ্রুত হয় কিনা। আর দেখুন, এভাবে যদি আইসিডিএস সেন্টারগুলো চলতে থাকে, আইসিডিএস সেন্টারের নামে রাস্তায় পঠন পাঠন, ত্রিপল খাটিয়ে পঠন পাঠন এগুলো যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ তো জমতে থাকবেই। যেমন হচ্ছে এগরায় আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ছবি দেখাচ্ছি আপনাদের। এগরা 1 নম্বর ব্লকের আইসিডিএস কেন্দ্র, সেই আইসিডিএস কেন্দ্রের ধুমধুমার আইসিডিএস কর্মীদের ঘিরেই বিক্ষোভ অভিভাবকদের। পঙ্কজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, এই যে আইসিডিএস সেন্টারের ছবি আমরা দেখছি, তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, কেন? মূলত তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটছে এগরা 1 নম্বর ব্লকের জেঠথান গ্রাম পঞ্চায়েতের কেয়া গ্রামের 65 নম্বর আইসিডিএস কেন্দ্র, যেখানে অভিভাবকরা আজকে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন। কারণ হচ্ছে যেখানে আইসিডিএস কর্মী, যেখানে তাদের যে বাচ্চারা পড়াশোনা করতে আসে, যে স্থানীয় অভিভাবকদের তারা কিন্তু যেখানে জানাচ্ছে যে স্থানীয় বাচ্চাদের পড়াশোনা করতে আসে সেক্ষেত্রে দেরি করে আসে ম্যাডাম, এবং যেখানে মোবাইল দেখছে, গেম দেখছেন এবং সিরিয়াল দেখছেন, এমনটাই অভিযোগ করছে অভিভাবক সহ এলাকার বাসিন্দারা ম্যাডামের বিরুদ্ধে। সেক্ষেত্রে ম্যাডামের যেখানে দাবি করছেন যেখানে এই আইসিডিএস কেন্দ্র দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, যেখানে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, যেখানে ত্রিপল বিছে পড়াশোনা করাতে হচ্ছে ছাত্রছাত্রীদের, এবং রান্নাবান্নার ক্ষেত্রেও কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি হয়েছে। যেখানে আইসিডিএস এর যেখানে ম্যাডাম রয়েছে তিনি জানাচ্ছেন যে প্রশাসনকে বারবার জানিয়ে এসেও কিছু সুরাহা হয়নি। এক্ষেত্রে অপরদিকে যেখানে গ্রামবাসীদের দাবি ওই ম্যাডাম নাকি মোবাইলে গেম দেখছেন এবং সিরিয়াল দেখছেন, তার জন্য কিন্তু এবং দেরি করে আসছেন আইসিডিএস কেন্দ্রে। সেই ক্ষেত্রে অভিভাবকরা রেগে আজকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়।